নমস্কার। আমাদের চলতরিতে আজকে যেটা আমরা জানবো সেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা সম্বন্ধে বা ইলেকট্রিক্যাল পাওয়ার সম্বন্ধে। ঠিক আছে, তো এই ক্ষমতা এটা যেটা সেটা জানা, এটা আগে কি সেটা আমাকে জানতে হবে। ক্ষমতা কি? তো আমরা কার্যশক্তি ক্ষমতা, এই যে চ্যাপ্টারটা, এটা ক্লাস 9-এ ছিল আমাদের। ঠিক আছে, তো ওখানে আমরা ক্ষমতা সম্বন্ধে যেটা পড়েছি, যে কার্য করার একক সময়ে যে কার্য করার হার, ঠিক আছে, তাকেই বলা হয় ক্ষমতা, বা কার্য করার হারকেই বলে ক্ষমতা। কার্য করার হার। তো ক্ষমতা, তাকে আমি পি দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, আর কার্য ওয়ার্ক এটাকে আমি যদি ডাব্লু দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে পি ইকস টু কি ডাব্লু বাই টি, এটা বলতে পারি। আচ্ছা, তো এটা গেল আমাদের নর্মাল কার্য বা নর্মাল ক্ষমতা, লাইক আমাদের যে যান্ত্রিক ক্ষমতা বা যান্ত্রিক কাজ, যে কার্যগুলো আমরা করি সেগুলো। তো তড়িৎ রেসপেক্টে এখানে কী ব্যাপারটা আসবে? তো এটা হচ্ছে কি বলা হয় এক্ষেত্রে, যে তড়িৎ ক্ষমতাটা ওটাকে আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করব। তড়িৎ ক্ষমতা পি, এখানে ছিল নর্মাল কার্য বা কৃতকার্য। ঠিক আছে, এখানে আমরা কি করব, এটা হচ্ছে তড়িৎ দ্বারা যে আমরা কার্য করছি। ঠিক আছে, দেখো এখন আমরা যে বাল্ব, রোজ যে আমাদের যে বাল্ব জ্বালাচ্ছি, ঠিক আছে, সেফএল বলো বা এলইডি, যে বা আমাদের যে বাড়িতে যে স্টিক লাইটগুলো জ্বালাচ্ছি বা এই যে ফ্যান ঘুরছে, এগুলো কি আমরা করছি? আমরা কি এর পিছনে কোনো কার্য করছি? কোনো কার্যই করছি না। কী হচ্ছে, আমরা একটা সুইচ অন করছি, ফলে কী হচ্ছে, তড়িৎ শক্তি ওখানে গিয়ে একটা কার্য করছে। তাহলে আমরা কি বলতে পারি, যে একটা তড়িৎ দ্বারা কৃতকার্য হচ্ছে বা তাড়িদিক কৃতকার্য হচ্ছে। একে বলে তাড়িতিক কৃতকার্য। আর নিচে কি থাকবে? সময়। একই জিনিস, যেটা খালি কৃতকার্য ছিল, এখানে তড়িৎ দ্বারা যে আমি কার্য করছি সেটা বাই সময়, যাকে তাড়িতিক কৃতকার্য বলা হয়। তাহলে তাড়িতিক কৃতকার্য বাই সময়, এরকম আমি ডাব্লু দিয়ে রিপ্রেজেন্ট করছি, দ্যাট ইজ টি। এইখান থেকে ডাব্লুটা কী হয়ে গেল? তাড়িতিক কৃতকার্য। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এর আগের দিন আমরা এটা জেনেছিলাম যে কোনো একটা কিউ আধানকে যদি আমাকে ভি বিভব প্রভেদের মধ্যে যদি নিয়ে যেতে হয়, তাহলে যে আমাকে কার্য করতে হয় সেটা কি? ডাব্লু ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। এটা আমরা আগের দিন জেনেছি। কিউ একটা আধানকে ভি তড়িৎপ্রবাহের মধ্যে দিয়ে যদি নিয়ে যেতে হয় বা সরাতে হয়, তাহলে যে কার্য করতে হয় আমাকে, তাকে সেটা বলে ডাব্লু ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে জিনিসটা, এটা আমি এখানে বসে দিতে পারি পি ক্ষমতার এখানটায়, ক্ষমতার ইকুয়েশনে ডাব্লু বাই টি, সেটা কি? কিউ ইন্টু ভি বাই টি। আচ্ছা, এরপর আরেকটা যেটা যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে, আমরা জানি কি কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি, এটা আমরা আগের দিন পড়েছি, সেটাও আমরা এখানে যদি বসিয়ে দিই, তাহলে আমরা আরেকটা ফর্ম পাবো। কী পাবো সেটা? আই ইন্টু টি ইন্টু ভি বাই টি। ঠিক আছে, তাহলে টি আমার কাটা চলে যাবে, তাহলে চলে আসবে আই ভি। তাহলে একটা ফর্ম পেলাম পি ইকোয়ালস টু আই ভি, একটা ফর্ম আমি জানি পি ইকোয়ালস টু ডাব্লু বাই টি। ঠিক আছে, এটা তোমরা ভালো করে দেখবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আর কী করতে পারি? আরও বিভিন্ন ফর্মে এটাকে লেখা যায় তড়িৎ ক্ষমতাকে, যেমন পি ইকোয়ালস টু ভি যে আছে, এবার আমরা ওহমের সূত্র ভি ইকোয়ালস টু যদি আই আর যদি অ্যাপ্লাই করি আমি, ঠিক আছে, এটা যদি আমি এখানে বসাই, তাহলে কী আসবে? আই ইন্টু ভি এর জায়গায় লিখবো আই ইন্টু আর, তাহলে আমার চলে আসলো আই স্কোয়ার আর। তাহলে আমি এখানে আরেকটা ফর্ম পেলাম পি ইকোয়ালস টু আই স্কোয়ার আর। ঠিক আছে, তো আমি এখানে অন্য কালিতে করছি, এটা একটা ফর্ম ছিল, একটা ফর্ম, দুটো ফর্ম, সবগুলো ফর্মই আমার লাগবে। ঠিক আছে, এটা একটা ফর্ম। আরেকটা ফর্ম হয়, সেটা হচ্ছে কি, এই যে আমি কী করলাম, ভি এর জায়গায় আর বসালাম, আমি আয়ের জায়গায় যদি ভি বাই আর বসাই, তাহলে একটা ফর্ম পাবো। ঠিক আছে, আবার লিখতে পারি পি ইকোয়ালস টু, এবার আয়ের জায়গায় ভি বাই আর লিখবো, ভি বাই আর ইন্টু ভি, তাহলে কী চলে আসবে? ভি স্কোয়ার বাই আর। তাহলে আমার পি তাহলে কত দাঁড়ালো? ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, তো আমি যদি একভাবে এক জায়গায় যদি লিখি সবগুলো, তাহলে আমার তড়িৎ ক্ষমতাটা কী চলে আসবে? পি ইকোয়ালস টু, আমি একটা পেলাম হচ্ছে ডাব্লু বাই টি, যেটা নর্মাল ডেফিনেশন থেকে এলো। আরেকটা কী পেলাম? ভি ইন্টু আই বা আই ইন্টু ভি, আই ইন্টু ভি করেছিলাম, তো আই ইন্টু ভি। আচ্ছা, আরেকটা ফর্ম পেলাম কি? আই স্কোয়ার আর। আরেকটা ফর্ম পেলাম কি? ভি স্কোয়ার বাই আর। তো এতগুলো ফর্ম আছে। ঠিক আছে, আমরা এগুলো বিভিন্ন নিউমেরিক্যালসের কাজে লাগাবো। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমরা যাবো এই যে এককটা কি, এই যে তড়িৎ ক্ষমতা যেটা আমি এখন বললাম, এর এককগুলো কী হবে? একক। ঠিক আছে, তো পি ক্ষমতা যে একক, তাহলে এটা ডাব্লুর একক, এর একক বাই সময়ের একক, মানে কার্যের একক বাই সময়ের একক। ঠিক আছে, কার্যের একক, এবার আমরা একটা সিজিএস আগে বের করি, চলো। সিজিএস পি কী আসবে? কার্যের একক কী? আশা করছি তোমরা জানো, আমি ধরে নিচ্ছি, সেটা হচ্ছে আর্গ
সময়ের একক কী আমরা জানি সেকেন্ড, তাহলে সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক চলে আসলো আর্ক পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এসআই যেটা কিনা বহুল ব্যবহৃত হয় সবচেয়ে বেশি, ঠিক আছে। তো এক্ষেত্রে যে ক্ষমতার একক তাকে বলছি আমরা, এবার কার্যের একক এসআইতে হচ্ছে জুল, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে জুল পার সেকেন্ড। এর আরেকটা নাম আছে, একে বলে ওয়াট, এটাকে আমরা ডাব্লু দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। জুল পার সেকেন্ড এসআই একক যেটা আছে ক্ষমতার, তাকে আমরা ওয়াটও বলি, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি বলি যে কোনো একটা বৈদ্যুতিক এবার এই বৈদ্যুতিক যন্ত্রগুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে ক্ষমতাগুলো, সেগুলো এই ওয়াট দিয়েই রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। যেমন যদি বলা হয় যে কোনো একটা বৈদ্যুতিক যন্ত্রর হচ্ছে ওয়াটেজ হচ্ছে ধরো 3 ওয়াট, ঠিক আছে। তাহলে কী বলতে পারি যে ওর প্রত্যেক সেকেন্ডে 3 জুল অফ শক্তি, মানে 3 জুল শক্তিও খরচ করছে। আচ্ছা, এটা আমি একটু পরে আসছি, এই ব্যাপারটা আমি রেটিংটা যখন পড়াবো বৈদ্যুতিক রেটিং তখন বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যদি আমি বলি 1 ওয়াটের সংজ্ঞা কী, যদি আমি বলি 1 ওয়াট এর সংজ্ঞা কী হবে, তাহলে আমাকে জাস্ট এখানে 1 বসাতে হবে, এখানে 1 বসাতে হবে। তার মানে কি, কোনো বৈদ্যুতিক যন্ত্র, অবভিয়াসলি ক্ষমতা যন্ত্রেরই হবে, ঠিক আছে। কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 সেকেন্ডে, মানে পি ইকুয়ালস টু নিচে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে যদি 1 জুল কার্য সম্পাদন করে, তাহলে যে ক্ষমতাটা হয় তাকে বলছি আমি 1 ওয়াট, ঠিক আছে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, তো এই হলো আমাদের তড়িৎ ক্ষমতা সংক্রান্ত সমস্ত ব্যাপার। এবার নেক্সট চলে আসবো আমরা তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি, তড়িৎ শক্তিটা কি? তো এই যে কার্য, বৈদ্যুতিক যন্ত্র যে কার্যটা করছে সেটাকেই বলছি তড়িৎ শক্তি। কোনো বৈদ্যুতিক যন্ত্র যে কার্যটা করছে তাকেই আমি বলছি সেই যন্ত্রটার বৈদ্যুতিক শক্তি। বৈদ্যুতিক শক্তি বা তড়িৎ শক্তিও বলে। আচ্ছা, এবার এখানে এই যে তড়িৎ শক্তি যেটা বললাম, যেটা কিনা আমি বলছি কার্য, তার মানে আমি কী বলতে পারি, তাহলে তড়িৎ শক্তিটা কী, তাহলে আমার ডাব্লু, তাহলে তড়িৎ শক্তির একক কী হবে, একক কী হবে, ডাব্লুর যা একক হবে। ডাব্লু একক কী ছিল আমরা এখনই বললাম যে এসআই এককের একক জুল, ঠিক আছে, এসআই একের জুল। তো তড়িৎ শক্তি একক আমরা জুলতে বের করি, অবভিয়াসলি জুলতে বের করি, কিন্তু এর আরেকটা উপায়, মানে আমরা এটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করি। কীরকম, আমি এক্ষুনি বললাম পি ইকুয়ালস টু ডাব্লু বাই টি, মানে তড়িৎ ক্ষমতা সমান সমান কার্য, তড়িৎ দ্বারা কৃতকার্য বাই সময়। এখান থেকে আমরা একটা কথা বলতে পারি যে কার্য ইকুয়ালস টু পি ইন্টু টি, ঠিক আছে, অর্থাৎ ক্ষমতা ইন্টু সময়। তাহলে এক্ষেত্রে আমার কৃতকার্যের যে একক চলে আসবে, এই সূত্র, এই ইকুয়েশনটা থেকে কী আসবে, পি এর একক কে এসআইতে ওয়াট, আর ওয়াটকে আমি ডাব্লু না লিখে এটাকে এক কাজ করি, দুটোই ডাব্লু হয়ে যাচ্ছে, সমস্যা হয়ে যাবে। ওয়াট ইন্টু কি, টি কি, টি আমি সেকেন্ডে নিতে পারি, টি আমি মিনিটে নিতে পারি, টি আমি ঘন্টা নিতে পারি। ওয়াট সেকেন্ডও হয়, ওয়াট মিনিটও হয়, ওয়াট ঘন্টাও হয়, ঠিক আছে। তো এটা ওয়াট সেকেন্ডও হয় যদি আমি টি যদি সেকেন্ডে নিই, আর যদি আমি টি যদি ঘন্টায় নিই তাহলে এটা ওয়াট ঘন্টা হবে, ঠিক আছে। তো এই 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 যে ওয়াট ঘন্টে, এইভাবে কোনো তড়িৎ শক্তির হচ্ছে আমাদের, মানে কোনো যন্ত্রের আমরা তড়িৎ শক্তি এইভাবে লিখি, কত ওয়াট ঘন্টা, ঠিক আছে। যেমন ধরো কোনো যদি বলি যে কোনো একটা মানে ওয়াট ঘন্টা, কোনো একটা যন্ত্র যদি 1 ওয়াট 1 ডাব্লু যদি লেখা থাকে, তাহলে আমি বলতে পারি যে ওই যন্ত্রটা যদি মানে 1 ঘন্টা ধরে চলে, এখানে ওয়াট আওয়ার আছে, ঠিক আছে, এইচ আছে, ঠিক আছে। তো যদি 1 ঘন্টা ধরে চলে তাহলে কী হবে আমার, তো ওর যে কৃতকার্য সেটা কী হবে, সেটা হচ্ছে 1, ওর যে ক্ষমতা সেটা হচ্ছে 1 ওয়াট, ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি অন্যভাবে বলি তাহলে এইভাবে বলা যায় যে 1 ওয়াট আওয়ার, মানে 1 ওয়াট ঘন্টা কাকে বলে, এই 1 ওয়াট ঘন্টা কাকে বলে সেটাকে যদি আমি বলতে চাই, বোঝাতে চাই, তাহলে আমি এইভাবে বলবো। আমি আবার এদিকে লিখছি, আমি যদি 1 ওয়াট আওয়ার এর যদি সংজ্ঞাটা বের করতে চাই, ঠিক আছে, তাহলে আমি কি বলবো, একই রকমভাবে কী ছিল ওটা, ডাব্লু ইকুয়ালস টু পি ইন্টু টি, পি এর একক ছিল ওয়াট আর টি এর একক ছিল ঘন্টা, তাই তো। তাহলে এখানে বলতে পারি যে 1 ওয়াট, এখানে বলছি এটা আমি এই যে কৃতকার্যটা 1 ওয়াট আওয়ার, এর আমি সংজ্ঞাটা বের করছি এই কোয়েশ্চেন থেকে, ঠিক আছে। তাহলে আমি কী বলবো, কোনো একটি যন্ত্র যদি মানে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন হয়, এই পিটা যদি 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন হয়, ঠিক আছে, এবং সেটা টি ইকুয়ালস টু 1 আওয়ার ধরে যদি চলে, তাহলে যে তড়িৎ শক্তি ব্যয় হয়, তাকেই বলছি 1 ওয়াট আওয়ার, আমি রিপিট করছি, আমি জানি কি যে তড়িৎ শক্তি ডাব্লু ইকুয়ালস টু পি ইন্টু টি, এখনই বললাম, ঠিক আছে।
তাহলে কোনো যন্ত্র যেটা কিনা 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র বা কোনো বৈদ্যুতিক যন্ত্র, যদি আরও ভালোভাবে বলি, কোনো বৈদ্যুতিক যন্ত্র যেটা কিনা 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন এবং সেটা যদি 1 ঘন্টা ধরে আমি চালাই, তাহলে যে তড়িৎ শক্তি সেই যন্ত্রটা ব্যয় করে, ঠিক আছে, বা খরচ করে, সেটাকেই বলছি আমি 1 ওয়াট আওয়ার। ঠিক আছে, তাহলে 1 ওয়াট আওয়ার যেটা আছে, ঠিক আছে, একে লিখতে পারি 1 ওয়াট ইন্টু 1 আওয়ার। ঠিক আছে, একে আমি যেখান থেকে 1 আওয়ার ইকোয়ালস টু কত জুল সেটা বের করছি। ঠিক আছে, কত জুল শক্তি খরচা করছি জুলের রেসপেক্টে। আচ্ছা, তো এটাকে আমি লিখতে পারি এরকম, 1 আওয়ারকে লিখতে পারি, এটা 1 ওয়াট থাকলো, ঠিক আছে, ইন্টু 1 আওয়ারকে লিখতে পারি সেকেন্ডে কনভার্ট করবো, তো কত হবে 3600 সেকেন্ড। আবার 1 ওয়াট মানে আমি কি জানি, 1 ওয়াট মানে আমি কি জানি, 1 ওয়াট মানে আমরা জানি যে এটা ইকুয়ালস টু 1 জুল পার 1 সেকেন্ড, তাই না? ওয়াট, এটা হচ্ছে ওয়াট, 1 ওয়াট, যেটা আমি একটু আগেই বললাম, এই যে যেমন ধরো এখানে, ঠিক আছে, 1 ওয়াটের গল্পটা যেটা বললাম আমি, একটু ওয়েট, এই যে পি এর একক, ডাব্লিউ এর একক বাই সময়ের একক, এই পি এর এককটাই কি আমার ওয়াট, এই পি এর এককটাই হচ্ছে ওয়াট। ঠিক আছে, তাহলে পি ইকুয়ালস টু জুল পার সেকেন্ড, তাহলে এখান থেকে বলতে পারি যে 1 ওয়াট তাহলে ইকুয়ালস টু 1 জুল পার 1 সেকেন্ড ইন্টু 3600 সেকেন্ড, তাহলে সেকেন্ড কাটাকাটি চলে গেল, তাহলে 1 জুল ইন্টু 3600, তাহলে আসলো 3600 জুল, তাহলে 1 ওয়াট আওয়ার ইকুয়ালস টু 3600 জুল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, কিলোওয়াট, এরই একটু বড় ফর্ম, ঠিক আছে, সেটাকে বলছি আমরা কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে, কিলোওয়াট ঘন্টা, যাকে আরেকটা নামে বলা হয়, যাকে আমরা বিওটিও বলি, বিওটি বা বোর্ড অফ ট্রেডিং ইউনিট। ঠিক আছে, ট্রেডিং বলছি, ট্রেড ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট। ঠিক আছে, এটাই অ্যাকচুয়ালি যে ইউনিট, যেটা দেখবে তো আমাদের বাড়িতে যে যখন আমাদের মিটার দেখতে আসে, ঠিক আছে, ওখানে দেখবো আমাদের এই মাসে হয়তো বিদ্যুতের বিল হয়েছে সামথিং 100 ইউনিট বা 115 ইউনিট উঠেছে। ঠিক আছে, এই যে 115 ইউনিট, এই যে একটা ইউনিট, এক ইউনিট ইকুয়ালস টু 1 বিওটি। ঠিক আছে, ওই যে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার হয় যে ইউনিটটা, তৈরি শক্তি যে ইউনিটের কথাটা বলা থাকে এখানে আমাদের বিলের মধ্যে, সেটা 1 ইউনিট ইকুয়ালস টু 1 বিওটি, এইটারই কথা বলা থাকে। ঠিক আছে, যেটা আমরা এখন করবো। তো 1 কিলোওয়াট আওয়ার কি, 1, এটাকে এভাবে লিখবো আমরা KWH, কিলো ওয়াট আওয়ার। ঠিক আছে, তো 1 ওয়াট আওয়ার মানে আমি কী বলেছিলাম, কোনো একটি বৈদ্যুতিক যন্ত্র, কোনো একটি 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি 1 ঘন্টা ধরে চলে, তাহলে যে তড়িৎ শক্তি ব্যয়িত হয় তাকে বলছি আমরা 1 ওয়াট আওয়ার। ঠিক আছে, এখানে কি বলবো, একই রকমভাবে একটা 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো একটা যন্ত্র যদি 1 ঘন্টা ধরে যদি চলে, তাহলে যে তড়িৎ শক্তি ব্যয় হয় তাকে বলছি 1 কিলোওয়াট আওয়ার বা 1 বিওটি, অর 1 ইউনিট যেটাকে বলে আর কি। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে 1 বিওটি, যেটা কিনা 1 কিলোওয়াট, এটা কি হবে 1 কিলোওয়াট ঘন্টা, 1 কিলো মানে 1000, 1 কিলো মানে 1000, তো 1000 ওয়াট আওয়ার। ঠিক আছে, ওয়াট আওয়ারের জায়গায় কী লিখতে পারি, 1 ওয়াট আওয়ার মানে 3600 জুল। তাহলে এটা কত হবে, তুমি গুণ করে দাও, 1000 ইন্টু 3600 কত আসবে, 36 ইন্টু 10⁵ জুল, 36 1 2 3 4 5 10⁵ জুল। এটা হচ্ছে 1 বিওটি অর 1 কিলোওয়াটের সঙ্গে জুলের সম্পর্ক, 1 বিওটি অর 1 কিলোওয়াট আওয়ার, এটার সঙ্গে জুলের সম্পর্কটা হচ্ছে এইটা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে এই সংক্রান্ত যে অঙ্কগুলো আছে, আমাদের সামনের সপ্তাহে বুধবার দিন একটা গুগল মিট ক্লাস আছে। ঠিক আছে, সেই গুগল মিট ক্লাসে আমরা এই যে যতগুলো অঙ্ক করেছি সেগুলো আমরা একটু রিপিট করব, আর এই সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সেদিন করব। ঠিক আছে, সোমবার দিনের ক্লাসে আমরা অন্য কিছু পড়বো, বুধবার দিন আমরা অঙ্কগুলো করবো, যেহেতু তোমার গুগল মিট ক্লাসে পড়ানো একটু সমস্যা হয় সেই কারণে। নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রপাতির রেটিং এবং তার তাৎপর্য। ঠিক আছে, এবার দেখবে আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক ধরনের যে বৈদ্যুতিক যন্ত্র আমরা অবভিয়াসলি ইউজ করি, স্বাভাবিক ব্যাপার, সেখানে দেখবে অনেক কিছু লেখা থাকে অনেকগুলো বৈদ্যুতিক যন্ত্রের পেছনে। যেমন তোমাকে বলছি আমাদের যে লাইটগুলো হয়, যেগুলো আমরা লাইট জ্বালাই, সেগুলো আমাদের তোমাদের বাড়িতে যদি এলইডি ল্যাম্প লাইট যদি থাকে, তো সময় লেখা থাকে 6 ওয়াট এলইডি, 9 ওয়াট, 12 ওয়াট, আর সেফেলের এরকম ওয়াটেজের গল্প থাকে। ঠিক আছে, ফ্যানগুলো যে সিলিং ফ্যানগুলো চালায় সেগুলো সাধারণত 50 ওয়াটের আশেপাশে থাকে। ঠিক আছে, তো এই যে বিভিন্ন যে ওয়াট, এবং দেখবে যে কোনো যে ইলেকট্রিক্যাল যে অ্যাপ্লায়েন্সগুলো আছে ওর পিছনে একটা সিরিজ অফ লেখা থাকে, কীরকম, যেটা কত ভোল্টেজের মধ্যে কাজ করে, কত অ্যাম্পিয়ারের মধ্যে চলে, আর একটা থাকে একটা হার্জ বলে একটা জিনিস থাকে। হার্জ জিনিসটা আমি পরের দিন পড়াবো, পরের দিন বোঝাবো, পরের দিন অ্যাকচুয়ালি যখন আমি এসি কারেন্ট ডিসি কারেন্ট পড়াবো সেদিন বলবো। ঠিক আছে, তো আজকে তোমাদের অর্ধেক জিনিসটা বোঝাবো। তো আমি এখানে আমার কাছে একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স আছে, সেটা আমি তোমাকে দেখাতে চাই, তো সেটা দেখে আমি তোমাকে সেটা জিনিসটা বোঝাবো, জিনিসটা কীভাবে বলা আছে। ঠিক আছে, আচ্ছা।
দেখো এটা হচ্ছে আমার একটা টেবিল ল্যাম্প পড়ার জন্য স্বাভাবিক ব্যাপার। তো এখানে দেখো একটা জিনিস লেখা আছে, কী লেখা আছে ভালো করে যদি দেখো তো ভোল্টেজ লেখা আছে 220 থেকে 240 ভোল্ট, ঠিক আছে। এবং এখানে লেখা আছে এটা হচ্ছে গার্নিয়ের, এটা জাস্ট এই মডেলটার নাম 6 ওয়াট এলইডি টেবিল ল্যাম্প, ঠিক আছে 6 ওয়াট, ঠিক আছে। 220 থেকে 240 ভোল্ট ভোল্টেজ দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 থেকে 60 হার্জ, আর পাওয়ার দেওয়া আছে 6 ওয়াট, ঠিক আছে। তো এটার মানে কি, এটা এখন আমরা, তো আমি এই লেখাটা এখানে লিখে নিয়েছি, যেটা আমি এখনই তোমাদের দেখালাম, সেটা হচ্ছে 220 240 ভোল্ট লেখা ছিল, পাওয়ার লেখা ছিল 6 ওয়াট। এটা মানে কি, যে আমি যদি এই যে যন্ত্রটা আছে, মানে এই যে আমার যে টেবিল ল্যাম্পটা আছে, একে যদি আমি বাড়ির 220 থেকে 240 ভোল্টের বিপরীতের মধ্যে যদি আমি একে মানে কানেক্ট করি, ঠিক আছে, তাহলে কী হবে, বা কোনো সংযোগ করি, বৈদ্যুতিক বাতিটাকে যদি আমি মানে এই 220 থেকে 240 ভোল্ট এই প্রভেদ বিশিষ্ট যদি আমি বৈদ্যুতিক লাইনে যোগ করি, ঠিক আছে, তাহলে বাতিটি প্রতি সেকেন্ডে 6 জুল তড়িৎ শক্তি খরচ করবে, প্রতি সেকেন্ডে 6 জুল তড়িৎ শক্তি খরচ করবে। এবং এই সময় এই যে এলইডি ল্যাম্পটা আছে, এই ল্যাম্পটার ঔজ্জ্বল্য সর্বাধিক হবে। আমি আবার বলছি, রিপিট করছি, আমার কাছে যদি কোনো একটা যন্ত্র থাকে, সেখানে ধরো লেখা আছে 220 ভোল্ট, ঠিক আছে, অ্যান্ড সাপোজ 220, ধরো আমার কাছে একটা সিলিং ফ্যান আছে, সেখানে লেখা আছে, সেটা গায়ে লেখা আছে 220 ভোল্ট 50 ওয়াট, ঠিক আছে। এটার মানে কি, এটার মানে হচ্ছে সেই ফ্যানটাকে তুমি যদি বাড়ির বৈদ্যুতিক লাইনে 220 ভোল্টের সঙ্গে যদি যোগ করো, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে সেই ফ্যানটি প্রতি সেকেন্ডে 50 জুল তড়িৎ শক্তি খরচ করবে, এবং ওই সময় ওই ফ্যানটি সর্বাধিক স্পিডে ঘুরবে, মানে ওটা সর্বাধিক ক্ষমতা, এখানে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে সর্বাধিক ক্ষমতাটা দেওয়া থাকে, যে সেই ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সটা সর্বাধিক কত ক্ষমতা দিতে পারে, সেটাই এখানে সেই ভ্যালুটা এখানে দেওয়া থাকে। এর থেকেও কম খরচ করতে পারে। তুমি যদি যেমন ফ্যানের মধ্যে দেখবে অনেক ধরনের স্পিড থাকে, প্রথমে একটু যেটা স্লো ঘোরে, একটু যেটা জোরে ঘোরে, সেটা একটু সেটা ওয়াটেজ আস্তে বাড়তে থাকে, ঠিক আছে, যত জোরে ঘোরাবে তত বেশি ওয়াটেজ বাড়বে, ঠিক আছে। আচ্ছা, তো সর্বাধিক কত হয়, 50 ওয়াট হয় ধরো সেই সিলিং ফ্যানটা। তাহলে যখন একদম হাই স্পিডে যখন ঘুরবে, তখনও কী করছে, প্রত্যেক সেকেন্ডে 220 ভোল্ট যখন মেনের সঙ্গে আমি যুক্ত করেছি, তখন প্রত্যেক সেকেন্ডে 50 জুল শক্তি খরচ করছে। কারণ কি, অবভিয়াসলি আমি একটু আগেই বললাম, যেটা ক্ষমতা ছিল P=W, মানে কার্য বাই সময়, এটাই তো ছিল ওয়াট আলটিমেটলি। তার মানে কি 50, এবার 50 ওয়াট বলেছি, মানে কি 50 জুল পাই 1 সেকেন্ড, ঠিক আছে। তাহলে প্রত্যেক সেকেন্ডে 50 জুল কার্য করছে, ঠিক আছে, বা তো 50 জুল শক্তি খরচ করছে, ঠিক আছে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এখানে যেটা আমি তোমাদের দেখালাম যে উদাহরণটা, ঠিক আছে, প্র্যাকটিক্যাল উদাহরণটা, সেটা হচ্ছে কি, আমার যে টেবিল ল্যাম্পটা আছে, সেটা লেখা আছে 220 থেকে 240 ভোল্ট, অর্থাৎ আমাকে এই যে টেবিল ল্যাম্পটা, এটাকে আমার 220 বা 240 ভোল্ট মেনের সঙ্গে যুক্ত করতে হবে, প্রথম কথা, ঠিক আছে। এর থেকে যদি কমেও যোগ করি, তাহলে এর ক্ষমতা 6 ওয়াট দেবে না, কম দেবে, মানে বলে দেওয়া আছে এই ভোল্টেজ দিয়ে দেওয়া, মানে হচ্ছে তোমাকে এই ভোল্টেজের মধ্যে এই এই ইলেকট্রিক্যাল এই ইকুইপমেন্টটাকে ইউজ করতে হবে, ঠিক আছে, 220 থেকে 240 ভোল্টের মধ্যে। এর কম হয়ে গেলে এর কার্যক্ষমতা কমতে থাকবে, ঠিক আছে, তখন 6 ওয়াট থাকবে না। তো যখন আমি একে 220 থেকে 240 ভোল্টের মধ্যে যুক্ত করব, তখন কী হবে, এই টেবিল ল্যাম্পটা প্রতি সেকেন্ডে 6 জুল তড়িৎ শক্তি খরচ করবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আবার যদি বলি যে এখানে যদি আমি 220 থেকে 240 ভোল্ট ছিল এই টেবিল ল্যাম্পটা, তাই তো, এখানে যদি আমি 660 ভোল্টের সঙ্গে যদি যুক্ত করে দিই, তাহলে কী হবে, তাহলে কিছুই হবে না, এর ভিতরে যে জিনিসগুলো আছে সেটা উড়িয়ে যাবে, মানে গলে যেতে পারে, ঠিক আছে। তো এরকম হয়। তো এই জন্য এই রেটিংগুলো দেওয়া থাকে, যাতে আমরা যেন ঠিকঠাক, আমাদের এটা অবশ্য দরকার হয় না, বিকজ আমাদের বাড়িতে সবসময় 220 ভোল্টের পাওয়ার সাপ্লাই থাকে, হাই ভোল্টেজের দেওয়া থাকে না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ল্যাম্প সম্পর্কে। একটা আমরা আগের দিন দেখেছিলাম এই ধরনের একটা বাল্ব, একটা হচ্ছে সিএফএল, একটা হচ্ছে এলইডি, ঠিক আছে। আমি একদিন আমরা এটা দেখেছিলাম যে এই ভিতরে একটা ফিলামেন্ট থাকে, একে যখন আমি তার দিয়ে যুক্ত করি, যখন এই দিয়ে তড়িৎ প্রবাহ হয়, তখন কী ওঠে, এটা জ্বলে ওঠে। এটা আমরা আগে ব্যবহার করতাম, ঠিক আছে। আচ্ছা, এই যে ভাস্টর ল্যাম্পটা আছে, বা একে বলা হয় ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, এর মধ্যে যখন তড়িৎ প্রবাহ করছি, তখন আমার কী হচ্ছে, এখানে এটাকে আলো জ্বলে উঠছে, ঠিক আছে। এটা আমরা আগে ইউজ করতাম, আগে মানে এটা এখন দেখবে আর অত ইউজ হয় না, ঠিক আছে, এটা আগে ইউজ করা হতো। এখন আমরা বেশি ইউজ করি কি, সেটা হচ্ছে সিএফএল অথবা এলইডি। এখন আস্তে আস্তে আমরা সিএফএল থেকে এলইডি দিকে শিফট হচ্ছি ধীরে ধীরে, ঠিক আছে। তো আগে আমরা, তোমরা হয়তো দেখেছো খুব সবার বাড়িতে হয়তো সিএফএল আছে, এলইডি বাল্ব অনেকের বাড়িতে আছে। তো আমরা এখন বুঝবো যে এইগুলো আমরা কেন আস্তে থেকে এখান থেকে এইদিকে, এখান থেকে এদিকে শিফট হচ্ছে, আস্তে আস্তে আমাদের জেনারেশনটা কেন এদিকে শিফট হচ্ছে। তার রিজন হচ্ছে এই যে ভাস্বর ল্যাম্পটা আছে, এর মধ্যে কী হয়, এর মধ্যে টংস্টেন ফিলামেন্ট থাকে, এর মধ্যে যখন আমি তড়িৎ প্রবাহ করি, তখন কী ওঠে, এটা জ্বলে ওঠে। কিন্তু একটা সমস্যা আছে, সমস্যা কি, তুমি এর মধ্যে যত তড়িৎ শক্তি দেবে, ঠিক আছে, তার 98% কী হয়, হিটে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। হিট মানে তাপ শক্তিতে কনভার্ট হয়ে যায়, আর মাত্র 2% আলোক শক্তিতে কনভার্ট হয়, ঠিক আছে। মানে আমি এখান থেকে যে আলোটা পাচ্ছি, সেটা মাত্র আমি যতটা দিচ্ছি এনার্জি, তার মাত্র 2% পাচ্ছি, যেটা কি খুব ভালো ব্যাপার, অবভিয়াসলি খুব ভালো ব্যাপার না, মানে আমি খরচা করছি বেশি, আমি পাচ্ছি অল্প, ইনপুট এত, আউটপুট খুবই কম, ঠিক আছে। যার জন্য কী হলো, খুব তাড়াতাড়ি ভার্চুয়াল ল্যাম্পটাকে সরিয়ে আস্তে আস্তে নিয়ে আসা হলো সিএফএল ল্যাম্প, ঠিক আছে।
সেফেল ল্যাম্পের মধ্যে কী কী সুবিধা আছে, যেটা এটাতে যেটা সমস্যা ছিল, এটাতে প্রথম কথা কোনো ফিলামেন্ট নেই, ঠিক আছে। সেফেল ল্যাম্পের মধ্যে কী থাকে, এর মধ্যে দুটো তোমার যে এর মধ্যে সামান্য পারদবাষ্প রাখা হয় সেফেল ল্যাম্পের মধ্যে, এবং কোনো রকম ফিলামেন্ট থাকে না, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে যে যে তড়িৎ শক্তি যে আমরা যেটা দিই, ঠিক আছে, সেটা এটার তুলনায় অনেক কম লাগে। এটা আমাদের কত, মানে ধরো এর যদি ক্ষমতা হয় যদি 60 ওয়াট, বা ধরো এদের সাধারণত 60 ওয়াট 50 ওয়াটের এগুলো বাল্বগুলো যেগুলো হয় সেগুলো এই 60 ওয়াটের যে উজ্জ্বলতা, সেটা সেফেল ল্যাম্পের আমার ধরো এই 15 ওয়াটের উজ্জ্বলতার সমান হবে, ঠিক আছে। 60 ওয়াটের সঙ্গে, মানে আমি এখানে 60 ওয়াট যখন আমি এখানে অ্যাপ্লাই করবো, বা এই যে এর জন্য ক্ষমতা, এর যে 60 ওয়াটের যে ক্ষমতাটা, ঠিক আছে, এর 15 ওয়াটের ক্ষমতার সমান। মানে কীরকম সমান আমি বলতে চাইছি, আলোক শক্তিটা, এর যে আলো শক্তি দেবে, ঠিক আছে, এর যে আলো দেবে, এর 60 ওয়াটে যতটা দেবে 15 ওয়াটে অতটা দিয়ে দেবে। অবভিয়াসলি আমার এখানে কী হচ্ছে, আমার ইনপুটটা কমে গেল, আউটপুট আমি একই পাচ্ছি, আমার ইনপুটটা কমে গেল, ঠিক আছে, একই রকম আলোর আমি ইন্টেন্সিটি পাচ্ছি, ঠিক আছে। তাহলে কী হলো, আস্তে আস্তে ওই জন্য আমরা কী হলো, আস্তে আস্তে সেফেলের দিকে শিফট হয়ে গেলাম। আবার সেফেলের থেকে আমরা আস্তে আস্তে এখন কোন দিকে যাচ্ছি ধীরে ধীরে, এখন দেখবে খুব বাজারে উঠেছে এলইডি বাল্বগুলো, ঠিক আছে। সেফেলের তুলনায় একটু দাম বেশি, কিন্তু এটা কেনা আমি মনে করি বেশি বেটার, নট ফর আমাদের এনভায়রনমেন্টের জন্য, সব দিক থেকে অ্যাকচুয়ালি। সেটা খরচও কমায়, আমাদের এটাতে বৈদ্যুতিক শক্তি কম লাগে, এখানে এটাতে যত টাকা আমার টাকা উঠবে বিল, এটাতে ওর তুলনায় অনেক কম উঠবে। তার কারণ কি, কারণ হচ্ছে এর মধ্যে আমি কী করি, এর যে আলো শক্তিটা যেটা পেতে আমার 15 ওয়াট দিতে হচ্ছিলো, এক্ষেত্রে আমাকে দিতে হবে সেটা 6 ওয়াট, ঠিক আছে। যেটা তুমি একটু আগেই দেখলে, আমি আমার যে তোমার টেবিল ল্যাম্পটা দেখালাম, সেটার মধ্যে লেখা ছিল 6 ওয়াট, তার মানে 6 ওয়াটেও যথেষ্ট ভালো আলো দেয়, ঠিক আছে। তার মানে কি, আমার এখানে কী হলো, যে আমার অনেক কম আমাকে ইনপুট দিতে হচ্ছে, মাত্র 6 ওয়াট, ঠিক আছে। এতটা মাত্র তড়িৎ শক্তি দিলে পরে আমার কী হবে, এর মধ্যে আমি একটা আলো পাবো যেটা কিনা আমার 15 ওয়াট সেফেলের সমান। আমি অবভিয়াসলি আরও হায়ার ওয়াটের দিকে যেতে পারি, তখন আমার আরও অনেক বেশি আলো দেবে সেই এলইডি বাল্বগুলো, ঠিক আছে। এই জন্য আস্তে আস্তে আমরা এখন ধীরে ধীরে কী হচ্ছে, এলইডি বাল্বের দিকে শিফট হচ্ছি। আরও অনেক সুবিধা আছে সেফেলের তুলনায় এলইডি বাল্ব ইউজ করাতে। কি, এক তো প্রথম কথা আমার বিদ্যুৎ শক্তি কম লাগছে, যার ফলে আমার খরচ কমছে, এটা সবচেয়ে বড় কথা। অবভিয়াসলি ইকোনমিক ব্যাপারটা হচ্ছে ওটা ইম্পর্টেন্ট। নেক্সট কি, আমি তোমাকে বললাম সেফেলের মধ্যে একটু কি বললাম, যে এর মধ্যে পারদ বাষ্প থাকে, ফলে অনেক সময় কী হয়, সেফেলটা যদি পড়ে যায় বা সেফেল যদি নষ্ট হয়ে যায়, আমরা ওটাকে কী করি, সেফেলটাকে আমরা ফেলে দিই আমরা যে কোনো জায়গায়, একটা যে কোনো আবর্জনা জায়গায়, ঠিক আছে। তো ওটার সময় ভেঙে যায়, ভেঙে কী হয়, এর মধ্যে থেকে যে পারদ থাকে সে পারদগুলো বেরিয়ে যায়, ঠিক আছে। সে পারদ বেরিয়ে কী হয়, আশেপাশে কী হয়, দূষণ ঘটাতে পারে। পারদের দূষণে আশা করছি তোমরা নাম শুনেছো, পারদে বা মার্কারি তোমার দূষণের ফলে কী হয়, মিনামাটা রোগ হয়, ঠিক আছে, জাপানে হয়েছিল। তো ওই জন্য এই যে এখানে যে দূষিত পদার্থগুলো যে পারদ, সেটা যত কম আমাদের পরিবেশের সঙ্গে মিশতে পারে, ওই জন্য কী হলো, আস্তে আস্তে সেফেলকে সরিয়ে এলইডি বাল্বগুলো এখন আস্তে আস্তে ধীরে ধীরে বেশি আনা হচ্ছে, এবং এদের দামগুলো আস্তে আস্তে কমানো হচ্ছে এলইডি বাল্বগুলো, ঠিক আছে। আরও অনেক সুবিধা আছে সেফেল এলইডি বাল্ব ব্যবহারে। প্রথম, সেফেল বাল্ব হচ্ছে সব রকম উষ্ণতায় ব্যবহার করা যায় না, মানে কি, খুব কম উষ্ণতায়, মানে বিলো 20 ডিগ্রি 30 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে এটাকে ব্যবহার করা যায় না, বা কিন্তু এলইডি বাল্বকে সেই যে কোনো উষ্ণতায় তুমি ব্যবহার করতে পারবে, ঠিক আছে। আর কি আরও থাকে, এর মধ্যে গ্রিন হাউস গ্যাস অনেক বেশি উৎপন্ন হয়, এটাতে অনেক কম উৎপন্ন হয়। তো এইভাবে আমরা আস্তে আস্তে কী হচ্ছে, আমাদের জেনারেশন আস্তে আস্তে এলইডি বাল্বের দিকে যাচ্ছে। এরপরে হয়তো আরও অনেক বেটার আরও কিছু আসবে, হয়তো তোমাদের মধ্যে কেউ ভবিষ্যতে ফিজিক্স নিয়ে পড়বে, ফিজিক্স নিয়ে পড়ে বা কোনো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে তোমরা হচ্ছে একটা আরও বেটার হয়তো কোনো এরকম ইলেকট্রিক্যাল একটা অ্যাপ্লায়েন্স তোমরা তৈরি করবে, যেখানে কিনা আরও কম, হয়তো 1 ওয়াট দিচ্ছি, তাতে আমার এলইডির 6 ওয়াটের সমান আলো দিচ্ছে। আশা করছি তোমাদের মধ্যে কেউ না কেউ একজন করে দেখাতে পারবে সেটা, ঠিক আছে। তো আমরা এখন নেক্সট জেনারেশন দিকে আস্তে আস্তে যাবো, ধীরে ধীরে আমাদের সব কিছু চেঞ্জ হবে, আরও অনেক কিছু, ঠিক আছে। তো তোমরা এতটা অবধি ভালো করে পড়বে, ঠিক আছে। এরপরের দিন আমরা হচ্ছে তড়িৎ চুম্বকত্ব শুরু করবো, আর তারপরের দিন অর্থাৎ বুধবার দিন আমরা এই সংক্রান্ত যত অঙ্ক আছে সেদিন সেগুলো করবো গুগল মিট ক্লাসে, ঠিক আছে। তো তোমরা এটা ভালো করে পড়বে অবশ্যই। আজকে ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল, বাট আমি একটু ফাস্ট করে দেবো যাতে একটু কম হতে পারে। তোমরা যদি অসুবিধা হয় তাহলে তোমরা ইউটিউবে সেটিংসে গিয়ে একটু যে স্পিডটা আছে একটু কমিয়ে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, নমস্কার।